আসসালামু আলাইকুম। আমরা এখন আছি গাবতলী হাটে, ঢাকা বিখ্যাত গাবতলী হাটে। তো প্রথমত ভাইয়ের সাথে পরিচয় দিতে চাই। ভাই আসসালামু আলাইকুম, আপনার পরিচয়। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি কুষ্টিয়া। আমার নাম মোহাম্মদ রমজান আলী। মোহাম্মদ রমজান আলী। মোহাম্মদ রমজান আলী। ভাই প্রথমত যেটা জানতে চাই, আপনার এবারে ঈদের কালেকশন 2024 সালের কালেকশন গরু আনছিলেন কয়টা? গরু নিয়ে আসছিলাম 28টা। 28টা। আর মাশাআল্লাহ এখন তার 24টা বিক্রি করছে। 28টার মধ্যে 24টা বিক্রি হয়ে গেছে। বিক্রি করছে মাশাআল্লাহ, আল্লাহ আপনার ব্যবসায় রহমত দান করুক। এখন এই চারটে আছে। আচ্ছা ভাই, এগুলা কি দেশাল নাকি সব? শাহী পাবনাই গরু। পাবনা, শাহী পাবনা গরু। শাল পাবনাই। ভাই এগুলো কি সম্পূর্ণ আপনাদের গৃহস্থের লাইতে পারলেন? আমার গৃহস্থ। এখন এগুলো খাবার দাবার ভাই কি করেছেন? ওই ছালগুলা। ছালগুলো মানে এছাড়া গম বা দানাজাত খাবার? ওই খেসারি বা ওই যে ঘাস, জাম্বু ঘাস বা ওইসব কিছু খাবার না? আর যে গমের ভুসি, এগুলো তো গমের ভুসি, ধানের গুঁড়া আর ওই খেসারি। আচ্ছা ভাই, দেখা যাচ্ছে একদম সুঠাম গায়ের গরু, সম্পূর্ণ একদম গৃহস্থ আসতে পারতো না, গৃহস্থের। এখন ভাই এগুলো ওয়েট কিরকম হবে আনুমানিক? 7 মণ, ওটা 8 মণ, ওটা 10 মণ, এটা 9 মণ। 10 মণ প্লাস। মাশাআল্লাহ। তো এগুলো চাওয়া দাম কিরকম? দাম চাচ্ছে 3.5, 3.5 লাখ। এটা 3.5 লাখ। এটা 3 লাখ 40। এটা 340। এটা 3.5 লাখ, ওইটা 3.5 লাখ, ওইটা 3.5 লাখ। এটা কত চাচ্ছেন? এটা 4,20,000। এটা তো 10 মণ প্লাস ওজন। আচ্ছা ভাই, আপনার নামটা যদি বলতেন। রবিউল ইসলাম। মানে আপনারা তো একসাথে। ও, আপনার চাচা সম্পর্কে। এখন ভাই আপনার যে বাকি 24টা বিক্রি হলো, এখন এ সম্পর্কে মানে বাজার সম্পর্কে আপনার মতামত কি? বাজার নরমাল। মানে আপনি ন্যায্য প্রাইস পেয়েছেন? না। মানে আপনার মতে আপনার কোন ন্যায্য প্রাইস পাই নাই। এর সাথে বাজার আরো খারাপ হবে বিদায় বিক্রি করে দিলাম। বাজার অবস্থা আপনাদের মতে খুবই দুর্বল। ভাই এটা কারণটা প্রধান কারণটা কি বলতে চান? মানে গরু আচ্ছা এখন একটা দোকান ভাড়া লাগছে 5,000 টাকা। আচ্ছা, একটা গাড়ির লেগে ভাই 20,000, এখন হচ্ছে 40,000। তো খরচ পাতি নিয়ে ঢাকায় নিয়ে আসে আমরা বাজার ন্যায্য বাজার পাচ্ছি না। আপনাদের মতে আপনারা ন্যায্য বাজার পাচ্ছেন না? এই একটা গরু আমাদের কিনা আছে হচ্ছে 3 লাখ, কেনা দাম আছে 2 লাখ, 2,20,000। একটা গরু প্রতি 80,000, 90,000 টাকায় নাই। আচ্ছা, সেই গরুটা আপনার যে লালন পালন এবং এটা খাবার দাবার যে অন্যান্য যে প্রসেসিং, সেখান থেকে আপনাদের যে বলতে চাচ্ছে ওভারঅল লস। তো আপনারা তো দেখা যায় গতবার বা অন্যান্যবার তো ব্যবসা করছেন গাবতলী হাটে। ব্যবসা মোটামুটি কোনোবারে জুতে হচ্ছে না, আমাদের কেনার থেকেও লস যাচ্ছে, আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। আপনারা কোনোবার ন্যায্য মূল্য পাচ্ছেন না? তো এটা সালের দাম আছে আপনার 60 টাকা, এক কেজি ভুষা 30 টাকা, খাদ্যের দাম 1 কেজি শসার দাম 70 টাকা। গমের দামও এখন গমের দাম বেশি, কিন্তু এটা আমাদের নিয়ে আসে লাভ যেমন তেমন আমাদের লোকসান হচ্ছে। তো এগুলোর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, মানুষ তো কৃষিকাজের প্রতি ঝুঁকছে এবং প্রোডাকশনও বৃদ্ধি পাচ্ছে, তারপরে এগুলোর দাম কেন বাড়ছে? এগুলা মানুষের চাহিদা আগে থেকে খুবই কম, সীমিত। আগে যেমন মানুষ খুব কোরবানি দিত, এখন দিয়া কমে গেছে। আর এই গরু আগে খুব কম আমদানি হয়তো, এখন যেরকম আমদানি হচ্ছে আগে তো হতো না, তখন একটা ন্যায্য দাম পাওয়া যায়। এখন আমদানি বেশি, রপ্তানি কম, এই জন্য আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। মাঝখানে তো দেখা যায় ভারত সরকার বাংলাদেশে গরু আমদানি একদম নিষিদ্ধ করে দিয়েছিল। ওই সময়টা থেকে আপনারা ন্যায্য দাম পাইছিলেন? যখন মাইনমার থেকে গরু আসতো না, তখন ন্যায্য দাম পাইতেন। তখন ন্যায্য দাম পাইতেন। যেমন 8 বছর আগে দেখা যায় 2015-16 দিকে, তখনই ভারত সরকার বলছিল বাংলাদেশে তারা গরু দিবে না। গরু তো এখনো বাংলাদেশ সরকার গরু দেয় না, কিন্তু এখন আমাদের বাংলাদেশে যে গরু বর্তমান যে আমদানি হচ্ছে, এগুলো আমাদের বাংলাদেশে কুরবানি দিয়েও 210 কোটি গরু বেঁচে যায়। আচ্ছা, মানে প্রতি বছরই 210 কোটি গরু বেশি থেকে যায়। বেঁচে যায়। হাটের যে গরুগুলো আছে, সেই গরুগুলা বিক্রি হওয়ার পরও 2-1 লাখ গরু বেঁচে যাবে। প্রতি বছর আপনাদের যে টার্গেট অনুযায়ী আপনাদের তো মানে অনেক গরু ফেরত নিয়ে যেতে হয়। অনেক ব্যাপারে আছে, লাখ লাখ টাকা লোকসান, গরু বেচতে পারে না, লসে তার বিক্রি করবে। লসে বিক্রি করলে বাড়ির জমি জায়গা বেচা লাগবে, জমি বেচা লাগবে। তো সেভাবে আপনারা কম দামে গরুগুলো ছেড়ে আমরা কম দামে এখন লাভ লস দুটা নিয়ে ব্যবসা করতে হয়। একটা বার 5 লাভ হচ্ছে, একটা বার 5 লস, এখানে আমাদের লাভ লস নিয়ে ব্যবসা করতে হয়। তো সেক্ষেত্রে আপনারা একটা সমিতি আকারে গঠন করে বাংলাদেশ সরকারের কাছে কাপিল বা অন্য কিছু একটা ব্যবস্থা তো উদ্যোগ নিতেই পারেন। আমাদের সরকার প্রত্যেকটা পণ্যের উপর দাম বাড়াইছে কিভাবে? আজ যদি সার যদি 30 টাকা কেজি হইতো, ভুট্টা যদি 20 টাকা কেজি হইতো, টাকালে পারে মানুষ চাষ করে 350 লাভবান হতো। আচ্ছা, জিনিসের মূল্যের দাম বেশি, মালের দাম কম।
এটা গরু খায় তো ওইটাও 350 300 টাকা এই লাগে। তিনটাই 350 করে আর ওইটা 10 মাস পালন করা হয়েছে, 10 মাসে খাইছে আপনি আর ওই 330 একদিনে 300, তাহলে 30,000 মতো খরচ হয়। আচ্ছা আচ্ছা। আর কিনা হচ্ছে 2 লাখ, 2 লাখ 30, এগুলোর দাম আছে 210, আর আমার 60,000 টাকা এক গরু পারে নাই। তাহলে বলতে চাচ্ছেন আপনাদের ওভারঅল সব পণ্য দাম বৃদ্ধির কারণে সেটা লস হচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই, আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করবো স্বাভাবিকভাবে সহযোগিতা করবো আপনাদের, যেন আপনাদের এই অভিযোগটা সরকারের কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।